সুপ্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে কাঁঠালের বেশ একটা আড়ত। এই জায়গাটা হচ্ছে নতুন বাজার, নীলফামারী শহরের ভিতরে। এখানে কাঁঠাল পাবেন এবং কুমড়া বিক্রি হচ্ছে। এখানে একটি মার্কেট আছে যার নাম হোলসেল মার্কেট নতুন বাজারে। এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল বিক্রি হয় এবং কাঁঠালে ট্রাক লোড হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আপনার নামটা জানতে পারি? আফজাল হোসেন। আফজাল ভাই, আপনি কি এখানে কাঁঠালের ব্যবসা করছেন? জি ভাই। পার পিস কাঁঠাল কত করে বিক্রি করছেন? এখানে 20 টাকা থেকে শুরু করে 50 পর্যন্ত কাঁঠাল আছে। 50 পর্যন্ত আছে। এরা আপনি কোত্থেকে সংগ্রহ করছেন এতগুলো কাঁঠাল? বাগান আছে, মাসের বাড়ি সংগ্রহ করি। মানে গাছ কন্ট্রাক্ট নেন? হ্যাঁ, গাছ কন্ট্রাক্ট। ও গ্রাম থেকে না? কতদিন ধরে আপনি এই কাঁঠালের ব্যবসা করেন? কাঁঠালের ব্যবসা প্রায় আমি 15-20 বছর থেকে করতেছি। 15-20 বছর ধরে? জি। এই কাঁঠালের ব্যবসার লাভ লস কীরকম হয়? এটা লাভ লস এখন বোঝা যাবে না। যখন কাঁঠালটা আমরা বাইরে পাঠাবো, আচ্ছা, তখন এটা বাইরেও পাঠান? হ্যাঁ, ঢাকার ওইদিকে? হ্যাঁ, ঢাকা। এটা ট্রাক লোড দেন? ট্রাক লোড দিই, তখন আমাদের একটা ইনকাম হয়। আচ্ছা, এখন কোনো ইনকাম না। এখন পাকতেছে, আনতেছি, বেচতেছি, খাইতেছি, দিচ্ছি, চলছে আর কি। চলছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন একটা কাঁঠালের গাছ আপনারা কন্ট্রাক্ট করে নেন, তখন কিরকম কন্ট্রাক্ট হয় আপনার কাঁঠালের গাছ? আর চিন্তা করে দেখতেছি 5টা গাছ আছে, 250-300 কাঁঠাল আছে, 1000 কইলাম। আচ্ছা আচ্ছা, 800 কইলাম। আচ্ছা আচ্ছা, জোর 1200 কইলাম, তার বেশি কব না। তারপর পিছনে 1200 নিলে আর 1200 খরচ আছে। আপনার কেরিং খরচ আছে? কেরিং খরচ আছে। ও আচ্ছা, আপনার লেবার খরচ আছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। তো এরা আসলে নীলফামারী আশেপাশে সংগ্রহ করছেন না আরো কোথাও দূরে যাচ্ছেন? আমি গ্রামে জানি, আমি নীলফামারী শহরে। নীলফামারী শহরের মধ্যে? আমার শহরের চেনা জানা বেশি তো। আচ্ছা, এরাই আমার কাঁঠাল দেয়, অসুবিধা। এই আপনি যে গ্রামে ব্যবসা করছেন এই জায়গাটার নাম কি? এটা হোলসেল মার্কেট। হোলসেল মার্কেট স্থানটার নাম কি? স্থানটার নাম হলো নতুন বাজার। নতুন বাজার? এটা কি নীলফামারী শহরের ভিতরে? হ্যাঁ, নীলফামারী শহরের ভিতরে হোলসেল মার্কেট, নতুন বাজার। আচ্ছা, আপনার কাছে যদি কেউ মানে বিভিন্ন পার্টি কাঁঠাল চায়, আপনি কি সেটা দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো, কাঁঠাল আছে। ও আচ্ছা। তো এখন আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন। মোবাইল নাম্বারটা চাই মুখস্থ নাই? আচ্ছা, তাহলে পরে নেই, অসুবিধা নাই। আচ্ছা, মোবাইল নাম্বার? হ্যাঁ ভাই বলেন, মোবাইল নাম্বার বলেন। আপনার নাম্বারটা কই? যে কোনো একটা নাম্বার বলেন। 01767 5টা 2 একটা 4। 5টা 2 একটা 4। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রতন। রতন ভাই, ওনার সাথে পার্টনারশিপে ব্যবসা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে আপনি ব্যবসা করেন? প্রায় 7-8 বছর থেকে। 7-8 বছর ধরে। আপনাদের ব্যবসা কেমন চলছে? ইনশাআল্লাহ ভালো চলছে। ভালো চলছে না? ইনশাআল্লাহ। কাঁঠাল প্রচুর পাওয়া যায়? হ্যাঁ ইনশাআল্লাহ। তাই বর্তমানে যে কাঁঠালগুলো, অনেক কাঁঠাল আমরা দেখতেছি এই আপনার এই গোডাউনের মার্কেটে। তো কন্টিনিউ কেমন সেল হচ্ছে? মোটামুটি ভালো সেল হচ্ছে ইনশাআল্লাহ। ভালো সেল হচ্ছে না? এর আগে অন্য কিছু ব্যবসা করছেন? হ্যাঁ, কুমড়া আছে, মিষ্টি কুমড়া বিক্রি করছেন, মানে ফলের ব্যবসা চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বর্তমান এখানে আপনার কতগুলো কাঁঠাল আছে এখানে? কাঁঠাল তো আমরা এখানে পাইকারিও দিই, আবার খুচরা বেচি। না, স্টক কতগুলো আছে? 250-300 আছে। কত? 250-300 আছে। 250 আছে। এই 250 কাঁঠাল কি এলে কি কাঁচা না পাকা? কাঁচা পাকা দুইটাই আছে। দুটাই আছে, মানে পাকাটা বিক্রি হচ্ছে, কাঁচাটা থাকতেছে। কেউ কাঁচা নিচ্ছে, কেউ পাকা নিচ্ছে। ও, অনেকেই অনেক ধরনের ভাবে নিচ্ছে না? ও আচ্ছা। তো আপনার নাম কি বললেন জানি? মোহাম্মদ রতন। রতন দা। আচ্ছা, বেশ ভালো। তো আপনাদের ব্যবসা করে জীবনযাপন কেমন চলছে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো চলছে। ভালো চলছে না? আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যা ভিডিওতে দেখলেন, যারা কাঁঠাল ব্যবসা করছে এবং মিষ্টি কুমড়ার ব্যবসা করছে এই হোলসেল মার্কেটে, এই নতুন বাজার হোলসেল মার্কেটে আপনি প্রচুর পরিমাণে কাঁঠাল পাবেন, সেই সাথে মিষ্টি কুমড়া আপনারা এখান থেকে কিনতে পারবেন পাইকারি রেটে।